তখন চিন্তা ভাবনা ছিল যে কোনো একটা চাকরি বা কোনো কিছু করব, যেহেতু কি টাইপের সেটা আসলে? সেটা হইতে পারে কোনো বাহিনীর চাকরি, সেনাবাহিনী, বা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যে লম্বা চূড়া ছিলাম। ঋষাদ, এই যে নীলফামারী থেকে এত দূরে চলে গেলেন, ঢাকা হয়ে এখন বিশ্বের নানা প্রান্ত আপনার লেগ স্পিনের জাদুতে মাতিয়ে বেড়াচ্ছেন, সত্যি করে বলেন তো, কখনো কি আসলে এই যে ছোটোবেলায় বা যখন নীলফামারীতে থাকতেন, কখনো কি আসলে স্বপ্ন দেখেছিলেন যে এত দূরে চলে যাবেন? খেলাটাকে এনজয় করতাম আর কি, মজা লাগতো খেলতে, তো এটাই এনজয় করতাম, বাট এত কিছু চিন্তা করি না যে আল্লাহ এত কিছু দিবে বা এত দূর যাব। এই ঘটনাটা না ঘটলে হয়তো বা আমি রিশাদ হোসেন এই জায়গাটায় আসতে পারতাম না, কিংবা এরকম কোনো ঘটনা কি মনে পড়ে যেটা মানে আপনাকে প্রতিনিয়ত আসলে যখন ভালো কোনো অনুভূতি আসে, কোনো একটা ভালো সুখস্মৃতি আসে, কোনো একটা জয় আসে, ভালো পারফরমেন্স আসে, তখন আপনার খুব মনে নাড়া দেয়? করোনার পরে এই এইচপি ক্যাম্প ছিল আমাদের, এইচপি ক্যাম্পে 23 কি 24 জনের স্কোয়াড দিছিল, তো তখন সবাই আন্ডার 19 চ্যাম্পিয়ন টিমের যারা ছিল সবাই চ্যাম্পিয়ন হয়ে আসছে আর কি। ওই সময় আমি ছিলাম না আর কি স্কোয়াডে, মানে মনে হইতেছিল যে আমার সেকেন্ড অপশন হয়তো বা ভাবা উচিত, কারণ এটা মানে আমার শেষ চান্স ছিল আর কি। তখন কি ভাবছিলেন, কি করবেন? থাকে না যে আসলে বিকল্প তো সবাই চিন্তা করে, আপনি আসলে বিকল্প কি চিন্তা করছিলেন ক্রিকেটের বাইরে তখন? আসলে তখন চিন্তা ভাবনা ছিল যে কোনো একটা চাকরি বা কোনো কিছু করব, যেহেতু কি টাইপের সেটা আসলে? সেটা হইতে পারে কোনো বাহিনীর চাকরি, সেনাবাহিনী, বা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, যে লম্বা চূড়া ছিলাম, তো এটা আর কি ইয়ে ছিল। পরবর্তীতে এই জায়গাটায় আপনার জীবনের একটা বাঁক বা মোড়, ইম্পর্টেন্ট মোড়, সেটা আপনি কোনটাকে বলবেন? স্থগিত হওয়ার পরে 1 মাস পরে মানে আবার ক্যাম্পে শুরু হয়েছে, তো ওইখানে আমাকে কল করা হয়েছিল, হয়তো বা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু একটা হয়েছে, বা কারোর মাথায় আল্লাহ দিছে কোনো কিছু একটা। ওই সিলেকশনের পর থেকেই মানে ওই ওই স্কোয়াডে থাকার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এইচপিতে ভালো করতেছিলাম, এই টিমে ভালো করছি, তো ওইখান থেকে আমার মনে হয় যে ঘুরে দাঁড়ায় চেষ্টা, মানে আল্লাহ দিছে আর কি, আলহামদুলিল্লাহ।